হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদা মক্কা শরীফে গেছেন যে হজ করার জন্য। তখন হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি ছিল বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন বুজুর্গ। তার জমানায় তিনি কি করলেন, হাদিস অন্বেষণ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। হাদিসকে লেখাবদ্ধ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কতিপয় এক সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি খানায়ে কাবার চত্বরে শুয়ে পড়লেন। খানায়ে কাবার চত্বরে যখন শুয়ে পড়লেন, শোয়ার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে সবাই তোয়াফ করতেছে, সাদা কাপড় পরে তোয়াফ করতেছে। উনি আল্লাহ তাআলার নিকট, বুজুর্গ মানুষ, আল্লাহ তাআলার নিকট প্রশ্ন করলেন যে হে আল্লাহ, আজকে এই বছর যারা হজ করতেছে তাদের সবার হজ কি কবুল হইবে? তখন আল্লাহ তাআলা তাকে ধ্যানের মধ্যে জানিয়ে দিলেন যে হে মালিক ইবনে দিনার, তুমি তোমার চিন্তা করো, এই বছর প্রত্যেকটি মানুষের হজ কবুল হবে, কিন্তু একজন মানুষ তার হজ কখনো কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন তার হজ কেন কবুল হবে না? তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি যাও বাগদাদের এক তাঁবুর মধ্যে, বাগদাদের যে হজের কাফেলা আছে তাদের তাঁবুর মধ্যে যে একজন বান্দাকে অন্বেষণ করবা, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। তুমি তাকে অন্বেষণ করে রক্ষা করে তুমি তাকে খুঁজে খুঁজে কি করবা, এই জায়গায় নিয়ে আসবা। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই মুহাম্মদ ইবনে হারুনকে বাগদাদের তাঁবুর মধ্যে যে অন্বেষণ করে খুঁজে তাকে কি করলেন, বের করে নিয়ে আসলেন। তাকে সেই জায়গায় পাইলেন না। আর তার কথা জিজ্ঞাসা করার পরে মালিক ইবনে দিনারের যে শিষ্যরা ছিল, মালিক ইবনে দিনার ছিলেন একজন বুজুর্গ। মালিক ইবনে দিনার তাকে তার শিষ্যদেরকে, মুহাম্মদ ইবনে হারুনের শিষ্যদেরকে জিজ্ঞাসা করলো মুহাম্মদ ইবনে হারুন কোথায়? তো তার শিষ্যরা বললো যে সে তো আর এখন আর আমাদের তাঁবুর মধ্যে নেই, সে তো চলে গেছে জাবালে রহমতের মধ্যে, যে দেখেন তাকে ওই জায়গায়। তো তার ঠিকানা দেওয়ার পরে জাবালে রহমতের মধ্যে মালিক ইবনে দিনার যে দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ দাড়ি পেকে গেছে, আল্লাহ তাআলার নিকট দুই হাত তুলে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছে যে হে আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে এমন কি করেছি, এমন অন্যায় করেছি যে অন্যায়ের কথা একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। তুমি যদি মাফ না করো আমার এই দোয়া কখনো কবুল হবে না। তুমি যদি মাফ না করো, আমি যদি মরে যাই, আমি কখনো জান্নাতের আশা করতে পারি না। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন যে সেটা কারণটা কি? তখন মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন বললেন যে হে মালিক ইবনে দিনার, আমি যখন নাকি যৌবনকালে আমি যখন কি করতাম, আমি যখন ঘরের মধ্যে আসতাম, আমি যৌবনকালে যুবকদের পাল্লায় পরে কি করতাম, মদ খেতাম, নেশা আক্রান্ত হয়ে থাকতাম, নেশা করতাম। আমার মাথার মস্তিষ্ক এতটাই নষ্ট হয়ে যেত যে আমার মাথার মস্তিষ্ক কাজ করতো। একবার দেখা গেছে যে রমজান মাসের আগের রাত্র, শাওয়াল মাসে, রমজান মাসের চন্দ্র উঠে গেছে, মানুষ সব তারাবি পড়তেছে, তারাবি পড়ার সময় ঘরে এসেছে। আমি তখন কি করলাম, মদ পান করে ঘরের মধ্যে মাতাল হয়ে ঘরের মধ্যে আসলাম। বললেন আউযুবিল্লাহ। তখন আমার মা বিরক্ত হয়ে বললেন যে আমার ঘরে এমন একজন কুলাঙ্গার সন্তান হয়েছে যে নাকি রমজানের ফজিলত কি করে না, রমজানের ফজিলত বুঝে না। তখন মুহাম্মদ ইবনে হারুন বললেন যে আমার শরীরের মধ্যে এত রাগ উঠেছে যে আমি আমার মাকে এমন একটি চটকনা দিলাম, এমন একটি থাপ্পড় দিলাম যে চটকনা বা থাপ্পড় খেয়ে আমার মা খাড়া থেকে নিচে পড়ে গেছে। বলবেন আউযুবিল্লাহ। আমার মা দিশেহারা হয়ে গেছে। তখন আমার মা আবার বদদুয়া দিলেন যে আল্লাহ তাআলা তোর হেদায়েত দে, না হলে আল্লাহ তাআলা তোকে দুনিয়া থেকে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তোর মা যখন বিরক্ত হয়ে গেলেন, যখন নাকি মা এরকম বদদুয়া দিলেন, তখন মুহাম্মদ ইবনে হারুন তার রাগ আরো বেড়ে গেল। সে কি করলো, তার মাকে কোলে করে নিয়ে কি করলো, তার মাকে
জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল। বলুন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন বললেন যে আমার মস্তিষ্ক তখন কাজ করে নাই, আমি তখন মাতাল অবস্থায় ছিলাম, যখন নাকি আমার মাকে আমি কোলে করে কি করলাম, আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। আমার বিবি অনেক ধৈর্যশীল ছিল, আমার বিবি আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে কি করলেন, তালাবদ্ধ করে রাখলেন। সেহেরি খাওয়ার পরে আমার বউ কান্নাকাটি শুরু করলো এবং মানুষরা, আশেপাশে মানুষরা এসে আমাকে ধিক্কার জানানো শুরু করলো। আশেপাশে মানুষরা এসে আমাকে ধিক্কার জানিয়ে বললেন যে আল্লাহ তাআলা এমন সন্তান যেন দুনিয়ার মধ্যে আর না দেন। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন সন্তান যেন কারো মার পেটে দেয় না দেয়। তখন আমার হুশ জ্ঞান ফিরে এসেছে। যখন সকাল হলো আমার মাতলামি কেটে গেল, আমার হুশ জ্ঞান ফিরে আসলো। তখন আমার বিবিকে বললাম যে বিবি তুমি আমার দরজাটা খুলে দাও, আমি আমার মাকে দেখি, আমি আমার মাকে তো দেখতে পাচ্ছি না। তখন বিবি কি করলেন, আমার দরজাকে খুলে দিলেন। আমি দৌড়ে বের হয়ে গেলাম। দৌড়ে বের হয়ে দেখলাম যে আমার মায়ের শরীরটা এরকম ভাবে পুড়েছে যে কি হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তখন মালিক ইবনে দিনার যখন নাকি হুশ এলো, তখন বললেন যে হে মালিক ইবনে দিনার, আমার যখন হুশ এলো তখন আমি কি করলাম, আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেকে আর কন্ট্রোল রাখতে না পারলাম না। তখন আমার হাতের পাশে ছিল একটি কুড়াল, আমি কুড়াল দিয়ে আমার হাতকে এরকম ভাবে আঘাত করেছি যার জন্য আমার হাতটা কি হয়ে গেছে, কেটে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। এবং আমার নিকট কি ছিল, 1000 দিরহাম ছিল। আমি 1000 দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় কি করেছি, দান করে দিয়েছি। ওই দিন থেকে আমি মুহাম্মদ ইবনে হারুন কি করতে পারি না, যখন নাকি ঘুমাইতে যাই তখন আমার মার চেহারা আমার চোখের মধ্যে ভেসে আসে। যখন নাকি আমি ঘুমাইতে যাই আমি আর ঘুমাইতে পারি না। যখন নাকি আমি খেতে যাই আমি আর খেতে পারি না। যখন নাকি আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই আমি আর হাঁটতে পারি না। যেই জায়গায় যাই ওই জায়গায় আমার মার চেহারা চলে আসে। সুবহানাল্লাহ। আমার মা বলে যে আমি সন্তান, আমি তোকে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে লালন পালন করলাম, আমি তোকে দুনিয়ার মধ্যে, তুই আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিলি, তোর কোনো আকার আকৃতি ছিল না, তোর কোনো সিমটম ছিল না, তোর কোনো আকার আকৃতি ছিল না। আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ তাআলা তোকে আমার গর্ভের মধ্যে দিয়েছে, তোকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে রেখেছি, তুই আমার রক্ত চুষে গর্ভের মধ্যে খেয়েছিস, আমি যা খেয়েছি তা খেয়ে তুই বড় হয়েছিস। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে এসেছিস। তারপর তোকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করার পরে আমি তোকে কি করলাম, বড় করলাম। আমি তোকে একটু শাসন করার ফলে তুই কি করলি, মুহাম্মদ ইবনে হারুন, তুই কি করলি, আমাকে আগুনের মধ্যেই ফেলে দিলি। আল্লাহ তাআলা তোকে আল্লাহ তাআলা কখনো কি করবে না, ক্ষমা করবে না। আমি মা তোকে বদদুয়া দিয়ে গেলাম। বলুন না নাউজুবিল্লাহ। তখন মুহাম্মদ ইবনে হারুন কান্না করে। তখন মুহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনারকে বললেন যে হে মালিক ইবনে দিনার, তারপর থেকে আজ থেকে 40 বছর যাবত আমি এই মক্কা শরীফে আসি। মক্কা শরীফে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, কোন দিক থেকে একটি আওয়াজ আসে, তুই মুহাম্মদ ইবনে হারুন লাব্বাইক বলিস না, কেননা তোর হজ আর 40 বছর আর কি হবে না, তুই 40 বছর কেন, তুই যদি 80 বছর হজ করস তোর হজ আর কি হবে না, কবুল হবে না। তুই যদি 80 বছর নামাজ পড়স তোর নামাজ আর কবুল হবে না। তুই যদি 80 বছর যাকাত করতে দেস তোর যাকাত করতে আর কবুল হবে না। তুই আমল করতে করতে তুই যদি মৃত্যুবরণ করস তাও কি হবে না, তোর আর নামাজ, তোর ইবাদত কবুল হবে না। কেননা তুই কি করেছিস, দুনিয়ার মধ্যে তোর জান্নাতকে কি করেছিস, ধ্বংস করে দিয়েছিস। হে মুসলমানের দলেরা, দুনিয়ার মধ্যে যদি জান্নাত কামাতে চাও, দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাতের সার্টিফিকেট পেতে চাও, দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাতের টিকিট পেতে চাও, তার সর্বপ্রথম পন্থা হলো তুমি কি করো, তুমি তোমার মা বাবার খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার মা বাবার খেদমত করো। তোমার মা বাবার খেদমত করে যদি তাদের থেকে কি করতে পারো, আল্লাহ তাআলার নিকট দোয়া নিতে পারো, তোমার ততটুকু দোয়াই তোমার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হয়ে যাবে। সুবহানাল্লাহ।